নমস্কার বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা ভূগোল বিষয় নিয়ে তোমাদের সামনে একটা ছোট্ট সাজেশন তুলে ধরছি। আগামীকাল আশা করি তোমাদের এগুলো অনেক কাজে লাগবে। আগামীকাল যেহেতু ভূগোল প্রথম পর্যায়ক্রমের মূল্যায়নের পরীক্ষা রয়েছে, দেখো এখানে তোমাদের প্রাকৃতিক এবং আঞ্চলিক ভূগোল এই দুটোরই বর্ণনা এখানে আমরা করছি। তার মধ্যে কিছু কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা এখানে তুলে ধরেছি। প্রাকৃতিক ভূগোল থেকে দেখো নদীর ক্ষয়কার্যের থেকে প্রশ্ন যেটা রয়েছে সবই গুরুত্বপূর্ণ। নদীর উচ্চগতিতে ক্ষয়কার্যের ফলে গঠিত তিনটি প্রধান ভূমিরূপ, এখানে আমরা গুরুত্বপূর্ণ যেগুলো বেছে নিয়েছি গিরিখাত, জলপ্রপাত এবং মন্থকূপ। তোমাদের আরও রয়েছে, কিন্তু এগুলোর মধ্যে আমরা এগুলো বেছে নিয়েছি এবং এগুলোকে তোমরা চিত্রসহ বর্ণনা দেবে। এরপর দেখো হিমবাহ জলাধার থেকে আমরা বেছে নিয়েছি হিমবাহ ও জলাধারের মিলিত কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি, যার মধ্যে ড্রামলিন রয়েছে, স্কার এবং কাম। এগুলো আলোচনা করে লিখতে হবে। এগুলো এই প্রতিটি বছর এই প্রশ্নগুলো এসেছে, প্রত্যেকটা চ্যানেলে এগুলো আমরা খুঁজে পেয়েছি এবং প্রতি বছরই এই প্রশ্নগুলো এসেছে এবং এই প্রথম পরীক্ষার জন্য তোমাদের খুবই গুরুত্বপূর্ণ মনে করি এটা। এরপর চলে আসবো বায়ুর সঞ্চয় কার্য। বায়ুর সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট তিনটি প্রধান ভূমিরূপ, এর মধ্যে আমরা সিলেক্ট করেছি এটা বারখান, শিববালিয়াড়ি এবং লোয়েস। এগুলো তোমাদেরকে চিত্রসহ বর্ণনা করতে হবে। এরপর রয়েছে দেখো হিমবাহের ক্ষয়কার্য। হিমবাহের ক্ষয়কার্যের ফলে গঠিত তিনটি ভূমিরূপ, এর মধ্যে রয়েছে ইউ আকৃতির উপত্যকা, সার্ক এবং রসে মতনা। এগুলো তোমাদের চিত্রসহ বর্ণনা দিতে হবে। এরপর চলে আসবো আমরা আঞ্চলিক ভূগোল। এখানে দেখো হিমালয়ের শ্রেণীবিন্যাস রয়েছে। এখানে সবথেকে গুরুত্বপূর্ণ যেটা রয়েছে প্রস্থ বরাবর অথবা দুর্গ বরাবর হিমালয় পর্বতমালার উত্তর থেকে দক্ষিণ দিকের শ্রেণীবিন্যাস। নদ নদী থেকে যে প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ, উত্তর ভারত এবং দক্ষিণ ভারতের নদীর মধ্যে প্রাকৃতিক বৈশিষ্ট্যের তুলনামূলক পার্থক্য। এরপর চলে আসবো আমরা জলবায়ু। ভারতের জলবায়ুর উপর মৌসুমী বায়ুর প্রভাব এবং করমণ্ডল উপকূলে বছরে দুবার বৃষ্টিপাত হয়, মানে এটার কারণটা তোমাদেরকে লক্ষ্য করতে হবে। এই প্রশ্নটা কিন্তু বারবার এসছে, প্রত্যেকটা এবিটিএর আমরা টেস্ট করে দেখেছি, প্রত্যেকটা ক্ষেত্রে এই প্রশ্নটাকে বারবার আমরা পেয়েছি, তাই এই প্রশ্নটা আসার চান্স কিন্তু অনেকটাই বেশি এখানে কিন্তু। এরপর চলে আসবো আমার মৃত্তিকা থেকে। দেখো ভারতের পলি ও কৃষ্ণ মৃত্তিকার অবস্থান এবং প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এই প্রশ্নটা কিন্তু করবে, এটা বারবার এটাও করছে। এরপর আমরা চলে আসবো ব্যাখ্যামূলক 3 নম্বরের জন্য, যেগুলো আমাদের এখানে 3 নম্বরের মার্কের কোয়েশ্চেনের মধ্যে রয়েছে। দেখো প্রথমে আমরা মরু অঞ্চলে বায়ুর প্রধান কাজ, এটার 3টা কারণ এটা তোমাদেরকে লিখতে হবে। এছাড়া সুন্দরবনের উপর বিশ্ব উষ্ণায়নের বা জলবায়ু পরিবর্তনের প্রভাব। এছাড়াও সব নদীতে বদ্বীপ গড়ে ওঠে না কেন, ভারতের পশ্চিম বাহিনী নদীগুলোর মধ্যে বদ্বীপ নেই কেন, মাটি ক্ষয়ের প্রতিরোধের 3টি উপায় বা কারণ। এরপরে আছে খালি চাষ, ধাপ চাষ, বৃক্ষরোপণ। ছোটো ছোটো প্রশ্নগুলো এগুলোর মধ্যে থাকছে ইনক্লুডিং। এছাড়াও তোমাদের ষষ্ঠ ঘাতের সূত্র রয়েছে, এগুলো টিকার মধ্যে থাকতে পারে। তারপরে ধরো তোমার ধারণা অববাহিকা, জল বিভাজিকা, ক্রেবস, তারপরে বাগস্ক্রুপ, পলল ব্যঞ্জনী, টুন, কয়াল, এগুলো তোমাদের ছোটো ছোটো প্রশ্নের মধ্যে থাকছে। আচ্ছা, ভারতের একটা গুরুত্বপূর্ণ প্রশ্নের মধ্যে দেখো লেখা আছে যেটা অন্তর্বাহিনী নদী লুনি। তারপর রয়েছে তোমার দক্ষিণ ভারতের শস্য ভাণ্ডার এবং মরু অঞ্চলে শুষ্ক নদীপথ। এছাড়া ছোটো ছোটো দেখো ম্যাপ পয়েন্টিংগুলোর মধ্যে কিছু গুরুত্বপূর্ণ আমরা এখানে দেখতে পাচ্ছি। এটা ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কেটু, একটা বৃষ্টিছায়া অঞ্চল শিলং, ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু কন্যাকুমারী, একটা পশ্চিম বাহিনী নদীর নর্মদা বা তাপ্তি। এছাড়া তোমাদের রয়েছে ভারতের বৃহত্তম লবণাক্ত হ্রদ বা লেগুন চিল্কা, এটা কৃষ্ণ মৃত্তিকার অঞ্চল, দাক্ষিণাত্যের লাভা মালভূমি, শিবালিক
হ্যাঁ, এই ছোটো ছোটো প্রশ্নগুলো তোমাদেরকে করে রাখতে হবে এবং এইগুলোর মধ্যেই মোটামুটি কমন পেয়ে যাবে তোমরা। আশা করবো পরবর্তী এপিসোডে আবার আসবো। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, ভালো করে পরীক্ষা দিও।